ছুটির দিনগুলো বরাবরই আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, কারণ অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনের সকালটা একটু স্পেশালভাবেই শুরু হয়। সেই সাথে সারা দিনটা একটু ভিন্নভাবে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। আবহাওয়াটা বেশ সুন্দর। সকাল সকাল চলে এলাম নাস্তা তৈরি করতে। তো আজকে অনেক দিন পর ভাবলাম একটু গোলা রুটি তৈরি করি। সবার যে পছন্দ তা কিন্তু নয়, তবে আমার মেয়েরা একটু পছন্দ করে, কারণ এই রুটিটা একটু সফট থাকে এজন্য। তাছাড়া আরিয়ার পাপা তেমন একটা পছন্দ করে না, তারপরও একটু ঝটপট করার জন্য এই রুটিটা আমি মাঝে মধ্যে তৈরি করি। আচ্ছা, আপনাদের কাছে কেমন লাগে এই রুটিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লাগে। ছুটির দিনগুলো একটু স্পেশাল হওয়ার কিন্তু অনেকগুলো কারণ থাকে। আমাদের কাছে অনেকগুলো কারণ আছে। আর এই দিনে কিন্তু আমি মাঝে মধ্যে অনেক কাজকর্ম করি। যেমন আজকে আমার কিন্তু বেশ অনেক কাজকর্ম রয়েছে। আর আরিয়ার পাপা যেহেতু বাসায় আছে, তো এই দিনে কি হয়, আমরা দুজনে মিলে সংসারের কাজকর্মগুলো ভাগ করে করতে পারি। এজন্য আমার কাছেও বেশ ভালো লাগে। তাছাড়া আমি একদিক দিয়ে কাজকর্ম করলে আরিয়ার পাপা দেখা যায় বাচ্চাদেরকে একটু দেখাশোনা করতে পারে। তো আমার আর অত বেশি ঝামেলা হয় না, ২ দিক সামলাতে হয় না। অন্যান্য দিন দেখা যায় আরিয়ার পাপা সকালবেলায় চলে যায়। তো সারাটা দিন বাচ্চাদেরকে নিয়ে আমার অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। সেই সাথে সংসারের কাজকর্ম তো আছে। তো সবকিছু মিলিয়ে আমাকে আসলে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়। তো এজন্য আজকে আমি একটু রিল্যাক্সেও থাকি, সেই সাথে কাজকর্ম করি। সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগে। সেই সাথে ছুটির দিন মানেই তো হচ্ছে স্পেশাল খাওয়া-দাওয়া, রান্নাবান্না সবকিছু তো চলেই। আর সকালটা শুরু একটু অন্যভাবে হয়, কারণ সকালবেলা নাস্তা তৈরি করি। অন্যান্য দিন দেখা যায় আমি অত বেশি নাস্তা তৈরি করি না। বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু একটা তৈরি করে দেই। আমার অত বেশি কিছু খাওয়া হয় না। তো এই তো আমার সকালের নাস্তা রুটি, আর আরিয়ার পাপা চা বানিয়ে নিয়েছে। সেই সাথে বাচ্চাদেরকে ডিম ভাজি করে দিয়েছিলাম। বাচ্চারা আসলে রুটি দিয়ে চা তত একটা পছন্দ করে না। ডিম ভাজি দিয়ে খেতে পছন্দ করে। তো এজন্য বাচ্চাদেরকে ডিম ভাজি দিয়ে দিয়েছি। তবে আমার চা দিয়ে খেতে ইচ্ছে করছে। এজন্য আমি চা দিয়ে রুটি দিয়ে খাবো আজকে। যাই হোক, ভিডিও এডিটিং নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। বিশেষ করে আমার আজকের এই ভিডিওটা আমি নতুন একটা অ্যাপসের দ্বারা করছি। আসলে একটা নতুন অ্যাপসের নতুন একটা ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়া কিন্তু অনেক বেশি কষ্টকর। আমি আগে যে অ্যাপসের মাধ্যমে ভিডিওতে ভয়েস দিতাম বা ভিডিও এডিটিং করতাম, ওটার মধ্যে বেশ কিছু প্রবলেম দেখা দিয়েছে। এজন্য কদিন ধরেই চাচ্ছিলাম একটা নতুন অ্যাপসে ভিডিওতে এডিট করব বা ভয়েস দিব। তো ওভাবে আসলে ভালো তেমন একটা পাচ্ছিলাম না। তো এখন ভাবলাম আজকে একটু নতুনভাবে ভয়েস দিই বা এডিটিং করি। তো প্রথম দিকে যখন আমি এডিটিং করতে বসছিলাম, আমার কাছে একদমই নতুন লাগছিল। মনে হচ্ছে যে আমি কিছুই পারবো না, কিভাবে করব, সব কিছু গুলিয়ে যাচ্ছে। টানা অনেকটা সময় নিয়ে আমি এডিটিং করেছি। আর ভয়েস দিতে এসে তো আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। কতবার যে কেটেছি আমি নিজেও জানি না। তবে আমি হাল ছাড়িনি। তাছাড়া নতুন অনেক কিছু শিখেছি। আবারও মনে হচ্ছে নতুনভাবে সবটা শুরু করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে একটা অ্যাপস দিয়ে প্রথম কাজ করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তবে ওই অ্যাপসে কাজ করতে করতে ওই অ্যাপসটা অনেক বেশি আপন বা কাছের হয়ে যায়। তখন অ্যাপসের খুঁটিনাটি বা সব কিছুই আসলে খুব সহজ হয়ে যায়। আমার কাছে এই অ্যাপসটাতে কাজ করে ভালোই লেগেছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই কোনো কাজ করার আগে আমাদের ভয় পেলে চলবে না। ভয়কে জয় করে প্রতিনিয়ত এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।